লালচে করবো না, সরষের তেলেই তো ভাজতে হবে। রিফাইন তেল নেই, আর ওটা মাংস জিনিস না, রিফাইন তেলও করা যায়। দুই জায়গায় দু রকম রান্না করছে, মা হচ্ছে ওদিকে কচু শাক আর আমি এদিকে হচ্ছি এটা ওই কড়াইটাই ওই গ্যাসেই বসিয়ে দে, তোর যদি আসতে মনে হয়। এই যে কত কচু শাক দিয়েছে, আর্ধেক ওখানে এই ব্যাগের মধ্যে পড়েও রয়েছে। সব করবে কিনা জানি তো না, কিন্তু রেখে দিলে তো শুকিয়েও যাবে, বলো না? কথা বলি, কালকে মা মাছ ভাজতে গিয়ে নিজের আগে গা ঢাকা দিয়েছিল, আর দেখো হাতটার কি অবস্থা, ফুসকা পড়ে তেল ছিটকে পুরো হাতটা তো ভরে গেছে। অথচ আগে থেকে সাবধান তুমি হয়েছিলে। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আর এখন হচ্ছে বিছানা পরিষ্কার করছি। রান্না প্রায় আমার হাফ হয়ে এসে, প্রায় শেষের দিকে, আর কিন্তু সানে গেছে। তো আজ হচ্ছে দোকান আমাদের বন্ধ, ওই ব্যবসায়ী সমিতি থেকে যেরকম হয়ে থাকে এখন, আগে হতো না। তো যাই হোক, সেরকমই আজকে একটা দিন আছে পেয়েছি বলতে গেলে, তো ছুটি। তবে ও ছুটি নেই, ও ডিউটি যাবো। আমি বলেছিলাম যে আজকে ঘরে থাকবে, ছুটি করবো, বললো না ডিউটি যাব। কারণ হচ্ছে মাঝখানে অনেকগুলো ছুটি পড়েছিল, আর তারপর হচ্ছে সামনে তো হচ্ছে রবিবার তো এমনিতেই ছুটি, আর তারপর হচ্ছে সোমবার তো ঈদের জন্য ছুটি পড়ছে। তা বললো যে থাক আজকে চলে যাই, শুধু শুধু কামাই করবো না। কিন্তু বাবা ছুটি করেছে। এই হচ্ছে তরকারি, ঝোল ফুটছে, এই মাছের তরকারিটা হলে হয়ে যাবে। তো এই তরকারিও প্রায় হয়ে গেছে। তাড়াতাড়ি আসবে তো? হ্যাঁ, তাহলে বললে কেন আমাকে ওরকম? সাবধানে যাও, কি রোদ। আর আজকে হচ্ছে মা ঠাকুর দিচ্ছে। কেমন গরম পড়েছে। গরমের সময় গরম পড়বে, তাহলে কি করা যাবে। কালকে আর একটা কথা বলি, কালকে মা মাছ ভাজতে গিয়ে নিজের আগে গা ঢাকা দিয়েছিল, আর দেখো হাতটার কি অবস্থা, ফুসকা পড়ে তেল ছিটকে পুরো হাতটা তো ভরে গেছে। অথচ আগে থেকে সাবধান তুমি হয়েছিলে। তবে তরকারি খুব ভালো হয়েছিল। আমি মাছ কিন্তু তেমন খাইনি, রাতেও ওকেও মাছ দিয়ে দিয়েছি। ও খুব ভালো বলে, রাতেবেলা বলছে খাওয়াটা খুব ভালো হয়েছে জানো। তো একটু বাজারে গেছিলাম, আর এখন হচ্ছে একটুখানি টিফিন নিয়ে বসলাম আজকে। ও একটু লিকার চা আর হচ্ছে পাউরুটি একটু সেঁকে নিয়েছি, তো এটাই টিফিন করবো। তারপর হচ্ছে আজকে ভেবেছি একটু চুলও কাটবো, তো যাই হোক ওটা পরে করছি, আগে হচ্ছে টিফিনটাকে। অনেকদিন ধরেই ভাবছিলাম চুলটা কাটবো, কিন্তু কাটা হচ্ছিল না। আর আমার চুলে এমনিতেই গোজ নেই, কিন্তু চুল লেনতে অনেকটা তাড়াতাড়ি বেড়ে যায়, আর তেমনি চুল পাতলাও হয়ে গেছে আগের তুলনায়। তো যাই হোক, আজকে ভাবলাম তাই চুলটা একটু কেটে নিই। আমি চুল মোটামুটি কাটতে পারি, তবে সেটা লোকের, নিজের চুল কখনোই আমি কাটতে পারি না। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম নিজের ওপর ট্রাই করতে চলেছি এইভাবে। তা ফোনে দেখেছি ভিডিও, তো সেইভাবে কাটতে চলেছি, দেখা যাক কতটা কি পারি। তো লিনতে ভাবছি এতটাই কাটবো, তো কেটে নেবো এতটাই। কিন্তু কাটতে না একটু মায়া লাগছে, সত্যি কথা। নিজের হাতে কাটছি তো, তাই অন্য কাউকে দিয়ে কাটালে তখনও মায়া লাগে, কিন্তু তখন না অতটা বুঝতে পারি না যে কতটা কাটছি না কাটছি। কাটার পরে সেটা বুঝতে পারি যে কতটা কেটেছি। তো যাই হোক, আমি আগে যে চুলটা কেটেছিলাম সেটা মেপে তারপর পেছনে চুলটা কাটছি। সত্যি কথা বলছি, খুব মায়া লাগছিল এই চুলটা কাটতে আমার, কিন্তু কিছু করার নেই, চুল খুব পাতলা হয়ে গেছিলো। অবশ্য চুল আমার ফাটে না, যেটাকে আমরা বলে থাকি একটা চুলের দুটো করে তিনটে মুখ বেরায়। তো যাই হোক, ওই জিনিসটা আমার এখনও পর্যন্ত হয়নি, তবে আজ হয়নি, কাল হতে কতক্ষণ। তো সেইভাবে হচ্ছে চুলটা কেটে নিলাম। আর আমার চুলে না একদম তেমন তেল দেওয়া হয় না, লাস্টের দিকে একটু ছোট কাঁচি দিয়ে একটু সমান করে নিয়েছি, যাতে একটু ঠিকঠাক লাগে দেখতে। তো যাই হোক, আমার চুল কাটা হয়ে গেছে, তো মনে তো হচ্ছে ঠিকঠাকই হয়েছে। কিন্তু সত্যি কথা বলছি, চুলটা কাটার পর না মাথাটা অনেকটাই হালকা লাগছে, আর কিন্তু অনেকটা চুল আমি কেটেও ফেলেছি। হ্যাঁ, কাল শনিবার রাখা যাবে না, তো তাহলে এত ভাত খাবো না মোচা খাবো? তুমি আবার ভাত তুলছো? হ্যাঁ, আমার ভাত তুলছি, আমার যতটা তোলার ততটা তোর বাবা দিয়েছে, আমি তো দেখি।
তরকারি ঠিক হয়েছে বাবা? মোচার তরকারি খাওয়া তো হয়ে গেছে, এবার হচ্ছে একটুখানি সবুজ, জানি না ঘুম আসবে কি না, কিন্তু ওই কাজ থাকলে ঘুম পায়, কাজ না থাকলে তখন ঘুম পায় না, তখন ফোন নিয়ে ঘাঁটি। তো মনে হয় ঘুমালে ঘুমাতেও পারি, দেখা যায়। আর আজকে রাস্তাঘাট এদিকে পুরো ফাঁকা, রাস্তাঘাট এই যে ফাঁকা, দোকানপাট বন্ধ থাকলে যেরকম হয়ে থাকে, লোক তো আছে, গাড়ি ঘোড়া সবই আছে, কিন্তু তাও একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম তো তেমন আসে না, মানে খুব পরিশ্রম হলে, আর আজ তেমন পরিশ্রম বা খাটাখাটনিও হয়নি। উপরটা কি সুন্দর ঠান্ডা, আর আমাদের ঘরে কি গরম। যাই হোক, কাছে জলও দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে নিচে যাবো। আজকে ঘরে আছি বলে মানে ভাবলাম যে কিছু একটা করি, আর এখানে হচ্ছে মা হচ্ছে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, মানে কচু শাক কাটছে। কালকে হচ্ছে একদিন দিয়েছে, ওই যে দিদির কথা বলছিলাম, দীপালি দি, তো উনি কাল সকালে দিয়েছিল, তো মা হচ্ছে সেটাই কাটছে, কচু শাকটা কেটে গুছিয়ে রাখছে। এটা গুছিয়ে রাখছে না, এখনই করবো, ওটা করতেও তো সময় লাগবে। আর আমি করছি হচ্ছে ভেজিটেবিল চপ, আজকে প্রথম করছি, জানি না কতটা কি পারবো, চেষ্টা করি করে, তো ওই ফোন দেখে দেখেই করবো। তো যাই হোক, ভেজিটেবিল চপ করছি, আর হচ্ছে সেদিনকে সেই চিকেন ফ্রাই মতন করেছিলাম, তো এটাই রেডি করে রেখেছি। ওকে বলেছি তাড়াতাড়ি আসার জন্য, জানি না তাড়াতাড়ি ছুটি পেলে তবে তো আসবে, তো ততক্ষণ আমি রেডি করে রাখি। এই যে কত কচু শাক দিয়েছে, আর্ধেক কখন এই ব্যাগের মধ্যে পড়েও রয়েছে, সব করবে কি না জানি তো না, কিন্তু রেখে দিলে তো শুকিয়েও যাবে, বলো মা? সেটাই তো সমস্যা হচ্ছে, নাড়তেও তো জান পয়লা হয়ে যাবে। হ্যাঁ, হাত ব্যথা হয়ে যাবে নাড়তে নাড়তে। এই যে আমি এখানে জোগাড়ও করে নিয়েছি, জোগাড় করে রেখেছি গাজর, তারপর বিট, এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে হচ্ছে ধনেপাতা কেটে এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে এটা কড়ায় নাড়বো। এখন ফোন করেছি, আমি যে কোথায়, এখন বাজে কটা দেখবো 7:46, বলে কে আজ পার্কের সামনে আছে বলে, আর আজ ঝপ করে আসে, বলে কেন বিরিয়ানি হচ্ছে? আছে কি? হ্যাঁ বাবা, পুরো ঘেমে চান হয়ে আছে জামা কাপড়। কি হ্যাঁ কি হচ্ছে মায়ের? তো এদিকে আমার ভেজিটেবিল চপ রেডি হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে এটা মাংসের এটাও রেডি হয়ে গেছে, আর এখানে 2 পিস মতন পড়ে রয়েছে, এটা করলেই হয়ে যাবে। দুজনের তরফ থেকে মামে রান্না করছে না শাশুড়ি বউ রান্না করছে, দুজনে দু রকম রান্না করছে, মা হচ্ছে ওদিকে কচু শাক, আর আমি এদিকে হচ্ছে এটা ওই কড়াইতেই ওই গ্যাসেই বসিয়ে দে, তোর যদি আসতে মনে হয়। দোকানের মতন লাগছে না? খেলে বোঝা যাবে। তো এটা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু হেভি লাগছে, এবার খেতে কেমন লাগে সেটাই হচ্ছে। খেয়ে দেখো, ওদিকে বাবা শুরু করে দিয়েছে খাওয়া। ওই ভেজিটেবল চপ খেয়েছো? কেমন হয়েছে ভেজিটেবল চপ? সত্যি ভালো হয়েছে ভেজিটেবল চপটা? একটু রেখে দে না টিফিন বক্সে। ওই ভেজিটেবল চপ কেমন হয়েছে? ভালো হয়েছে ওই ভেজিটেবল চপটা? যাক, আমি এবার খাই তবে বুঝতে পারবো। বাইরে কোটিংটা কেমন হয়েছে? বাইরে ভিতরে দুটোই ভালো হয়েছে। ভালো হয়েছে, আমি শিখে গেছি। দোকান দিয়ে দাও, এটাই ভাবছি দোকান দিয়ে দেবো নাকি? খাটতে পারবে। হ্যাঁ, পরিশ্রম। ভালো হয়েছে, ওর বাবা খুব পছন্দ হয়েছে ভেজিটেবল চপ। গরম লাগছে, জ্বালাটা করবি? তা তুমি খুলে দাও। আমি তোমাকে বললাম তখন গ্রিল লাগানো, তোমার অপেক্ষায় ছিল, এবার জ্বালা খুলেই রাখতে হবে। হ্যাঁ, যা গরম। একটু বেশি গরম। জ্বালাটা খোলা থাকলে ঘরটা বেশ মানে ঠান্ডাও লাগে, মানে সেই গরম গুঁড়ো ভাবটা থাকে না ঘরের ভেতর, বলো? গুঁড়ো ভাবটা থাকে না ঘরের ভেতর গরম।
তো এখন হচ্ছে ও বই চালিয়েছে, জানি না কি বই। আমার না একটু বই দেখতে কীরকম ভালো লাগে, মানে কোনো জীবজন্তুর বই আমি আগে যেরকম দেখতাম, মানে আমার বাবা খুব চালাতে এইসব বই, আর না হলে প্রাকৃতিক বা কোনো কিছু একটা বই হবে, আমার এরকম বই বেশি দেখতে ভালো। এবার হচ্ছে অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি, সাউথের মুভি, তাই তো। আর এখন হচ্ছে হ্যাঁ, আর এখন হচ্ছে সালমান খানের নতুন যে বইটা বেরিয়েছে, তারপর হচ্ছে আর একটা কি আছে, সানি তো বলিস না, লোকে খিল্লি করবে। সানি দেওয়াল, হ্যাঁ সানি দেওয়াল, হ্যাঁ তো ঠিকই তো বললাম, সানি দেওয়াল। সবাই যে সবকিছু নাম জানবে তার কোনো মানে আছে? আমাদের ওগুলো আমাদের চাইল্ডহুড হিরো। হ্যাঁ, আমাদের চাইল্ডহুড হিরো হলেও তা বলে তো সবকিছু নাম বলে সানি দেওয়ালের নাম ভুলে যাচ্ছে দেখো। হ্যাঁ, মায়ের সাথে ভুলে যায়, এখন তেমন বই করে না তো। আগে হ্যাঁ সানি দেওয়ালে আমি একটু ফ্যান ছিলাম, ববি দেওয়ালকে ভালো লাগতো না, কিন্তু এখন আমার ববি দেওয়ালকে ভালো লাগে, বেশি একটু বডি ফডি আছে। হ্যাঁ, আমার সিরিয়াসলি এখন ভালো লাগে। তো যাই হোক, যে কোনো জিনিস একটা হ্যাঁ বডি ধুয়ে জল খাবে, বডি ধুয়ে জল খাবো আমি বললাম, ভালো লাগে বেশ। ক্যাডরিটা হচ্ছে জলে দিলাম গলে যাবে বলে, কারণ হচ্ছে ওই যে বই চালিয়েছে, বই দেখতে দেখতে হচ্ছে ক্যাডরিটা খাবো। এখন শুনতে এখন অনেক দেরি আছে, আমার সব 10টা মতন বাজে। তো বই চালাচ্ছ দেখছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত একটা লাইক করো, তাহলে আমি হচ্ছে একটু বুঝতে পারি যে ভিডিওটা ভালো লাগছে। তো যাই হোক, আচ্ছা লাইক, টাটা।